আসসালামু আলাইকুম সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার বলে দেন সবাইকে। সো আমাদের এখানে হচ্ছে নতুন বছর শুরু হয়ে গেছে, সবার জন্য নতুন বছর শুরু হয়ে গেছে, শুধুমাত্র আমাদের এখানে না। তো আমরা হচ্ছে আনফরচুনেটলি ফার্স্ট দিনে সেলিব্রেট করতে পারিনি, তো আজকে বের হলাম নতুন বছরের প্রথম ঘোরাঘুরি আমাদের। সবার জন্য অনেক অনেক দোয়া আর অনেক ভালোবাসা। শুরু হয়ে গেছে, আমরা হচ্ছে এখন সিটিতে আসছি, আজকে নতুন বছর উদযাপন করব। তাই ভাবছিলাম যে ফার্স্টের দিন অনেক বেশি মানুষ হবে, সেকেন্ড দিনে হয়তো একটু মানুষ কম হবে, বাট এখানে প্রচুর টুরিস্ট। আর এই হচ্ছে ফেমাস কার্টার বিল্ডিং। আমরা যেই শহরেই থাকি না কেন, সেই শহরটার প্রতি কিন্তু একটা অন্যরকম ভালোবাসা কাজ করে। আমি যেমন এখনও ঢাকাকে অনেক বেশি মিস করি, ঠিক তেমনি আমি যখন নিউ ইয়র্ক শহরে থাকছি, আমার দিন দিন এই শহরটার প্রতি অনেক বেশি ভালোবাসা কাজ করে, অনেক বেশি ভালো লাগে। একই জায়গায় বারবার যাওয়ার পরেও সেই জায়গাগুলো কেন জানি না সুন্দর লাগে। এক কথায় বলতে গেলে আমি একদম নিউ ইয়র্ক শহরের প্রতি অবসেসড। সব জায়গা সুন্দর লাগে আমার, লিটারেলি যেখানেই যাই সেখানেই ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পৃথিবীর সবচেয়ে সুন্দর সুন্দর শহরগুলোর মধ্যে একটাতে আমাকে থাকার সুযোগ করে দিয়েছেন। নতুন বছর উপলক্ষে সিটিতে যেহেতু এসেছি, তাই ভাবলাম এই জায়গাগুলো একটু ঘুরে যাই, যেহেতু এই জায়গাগুলো শুধুমাত্র বছরের এই সময়টাতেই খুব সুন্দরভাবে সাজানো থাকে চারপাশ জুড়ে। আমরা এখন হচ্ছি রকফেলার সেন্টারে। এই যে পিছনে আমার ট্রি দেখা যাচ্ছে, এটা ট্রি না, ওটা হচ্ছে ট্রি, রকফেলার সেন্টারের ট্রি। আর এই তো এখানে আজকে অনেক বেশি মানুষ, অত বেশি ঠান্ডাও না। নতুন বছরে আমার অনেক অনেক জায়গায় ঘোরার প্ল্যান আছে ইনশাল্লাহ, যদি আল্লাহ চায় তাহলে নিউ ইয়র্ক ছেড়ে এবার বাইরে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে। শুধুমাত্র আমারই না, পৃথিবীর সব মানুষের সব ইচ্ছা আল্লাহ পূর্ণ করে দিক, এটাই সবার জন্য আমার দোয়া থাকবে। তো আমাদের আজকে হচ্ছে মেইনলি রকফেলার সেন্টার অথবা ফিফথ অ্যাভিনিউ ঘোরার কোনো প্ল্যান ছিল না, জাস্ট একটু দেখে যাওয়া যে কেমন। তো আমরা এখান থেকে চলে যাব অন্য একটা স্পটে, যেই জন্য আজকে সিটিতে আসা। সো এই জায়গাগুলো যেহেতু সব পাশাপাশি, তাই আমরা ভাবছিলাম যে হেঁটে হেঁটে যতটুকুন কাভার করা যায়, কয়েকটা ব্লকের মধ্যেই সবগুলো ঘুরে দেখার মতো জায়গা এখানে। তাই আমরা হেঁটে হেঁটেই দেখতে দেখতে সেই স্পটটাতে যাচ্ছি যেখানে যাওয়ার জন্য এসেছি। আপনি যদি নিউ ইয়র্কে ঘুরতে আসেন, স্পেশালি ডিসেম্বর মাস থেকে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে, তখন হচ্ছে এই সিটির মধ্যে সবচেয়ে ফেমাস যে পার্ক আর সবচেয়ে ফেমাস যে উইন্টার ভিলেজ ওরা যেটাকে বলে, শুধুমাত্র এই সিজনেই হচ্ছে এই মার্কেটগুলো, ছোটো ছোটো মার্কেটগুলো যে করে থাকে। তার মধ্যে ব্রায়ান্ট পার্কের এই উইন্টার ভিলেজ কিন্তু ভীষণ ফেমাস। এখন আবার কোভিড শেষ হওয়ার পরে ফার্স্ট টাইমের মতো আমি ব্রায়ান্ট পার্কের উইন্টার ভিলেজে যাচ্ছি। আজকে আমার সাথে সবাইকে উইন্টার ভিলেজে ওয়েলকাম। শীত মানেই হচ্ছে মেলা, শীত মানেই হচ্ছে বিভিন্ন রং বেরঙের দোকান, অনেক মজার মজার খাবারের আয়োজন করা। এটা শুধুমাত্র বাংলাদেশেই না, এটা কিন্তু বাইরের দেশেও সব জায়গাতে উইন্টারটা যখন শুরু হয়, একদম শীতের শুরুর দিকে ওরা এই ধরনের উইন্টার ভিলেজ মার্কেট বলে অথবা হলিডে মার্কেট বলে, যেখানে বিভিন্ন ধরনের স্টোর থাকে, স্পেশালি ফুডের অনেক বেশি আয়োজন থাকে। আরও যত হাতের কাজ আছে অথবা হচ্ছে ছোট ছোট কিউট কিউট স্টোর করে, খুব ডেকোরেট করে আশপাশটা, ভীষণ সুন্দর লাগে পার্কের মধ্যে অথবা কোনো ওপেন স্পেসে। ম্যানহাটনের আরও বেশ কয়েকটি জায়গাতেও কিন্তু এই টাইপের হলিডে মার্কেটগুলো হয়ে থাকে, তবে ব্রায়ান্ট পার্কের এই মার্কেটটা ভীষণ ফেমাস, কারণ হচ্ছে এই জায়গাটাকে বলা হয়ে থাকে ম্যানহাটনের মধ্যে টাউনস স্কোয়ার। সো অনেক মানুষের গ্যাদারিংস হয়, সে কারণে এই পুরো পার্কটা জুড়ে হচ্ছে এই হলিডে মার্কেটের আয়োজন থাকে। এবং এই পার্কের মধ্যে আইস স্কেটিং করার জন্য একটা ছোট্ট আর্টিফিশিয়াল রিং করা আছে। শুধুমাত্র আইস স্কেটিং ছাড়া ব্রায়ান্ট পার্কে আরও অনেক ধরনের উইন্টার অ্যাক্টিভিটিস আছে যেগুলো করা যায়, তবে এই হলিডে মার্কেটের একটা লিমিটেড টাইম আছে, এই টাইমের মধ্যে এটা ওপেন থাকে এবং ক্লোজ হয়ে যায়। তা আমার হচ্ছে এই মার্কেটগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে যেগুলো হাতের কাজের অনেক জুয়েলারি থাকে, বাসার বিভিন্ন জিনিসপত্র থাকে, স্পেশালি ডেকোরেট করার মতো অনেক জিনিস থাকে।
তো এটা হচ্ছে পার্কের একদম মাঝখানের স্পেসটা। যে কোনো জায়গায় আপনি হচ্ছে একটা টেবিল চেয়ার নিয়ে বসে পড়তে পারেন এই সুন্দর পার্কটা দেখার জন্যে। আর এই ছোট ছোট স্টোরগুলো থেকে শপিং করার জন্য স্পেশালি অনেক মজার মজার ফুড পাওয়া যায়। আমরা সেই ফুড ট্রাই করব একটু পর। এটা হচ্ছে সেই আইস রিং যেটার কথা আমি বলছিলাম একটু আগে। এই আইস রিংয়ের মধ্যে হচ্ছে আপনি নিজেদের স্কেটস থাকলে সেগুলো নিয়ে স্কেটিং করতে পারবেন, অথবা এখান থেকে স্কেটিংয়ের শুজ রেন্ট করেও স্কেটিং করা যাবে। আমাদের এদিকটা ঘোরাঘুরি করা শেষ। একদম ঠিক আইস রিংয়ের পাশাপাশি হচ্ছে এই ফুড স্টোরগুলো, একই সারিতে অনেকগুলো স্টোর। সো অনেক ধরনের অপশান আছে, যে কোনো কিছু আপনি ট্রাই করতে পারেন। এখানকার এত সব ফুড স্টোর থাকা সত্ত্বেও আমি মনে মনে বাংলাদেশি শীতের মেলাতে যেমন পিঠা পাওয়া যায়, চিতই পিঠা, ভাপা পিঠা, অনেক ধরনের ভর্তা পাওয়া যায়, সেগুলো খুঁজছিলাম মনে মনে। সেগুলো পেলে খুব ভালো হতো, বাট কিছু করার নাই, এখানে যা আছে এখন তাই খাইতে হবে। সো আমরা হচ্ছে পাশাপাশি দুটো স্টোর থেকে অর্ডার করেছি এবং খুব তাড়াতাড়ি ওরা ফুড সার্ভও করে দিয়েছিল আমাদের। আমরা হচ্ছে উইন্টার ভিলেজে এসে ফুড অর্ডার করলাম। আমি হচ্ছে চিকেন অ্যান্ড ওয়াফল অর্ডার করছি। এটা আমি চিকেনের সাথে ওয়াফল এর আগে খাইনি, আই ডোন্ট নো কেমন হবে খেতে, সেখানে এটা অর্ডার করলাম। আর হচ্ছে এখানে হচ্ছে ফ্রাইস, কার্লি ফ্রাইস, ব্রাউন এগুলা মজাই হবে মনে হয়। আর উনি অর্ডার করলো হচ্ছে এটা কি হট চকলেট, হট চকলেটের হুইপ ক্রিম অলরেডি বলে চকলেটের সাথে মিক্সড হয়ে গেছে। আর এটা হচ্ছে এটা কি নাম? ওয়াম ব্যাম ওয়াফল। ওয়াম ব্যাম ওয়াফল। আজকে আমরা শুধু ওয়াফল খাবো, বিকজ অনেকদিন পরে আমার ওয়াফল খেতে ইচ্ছে করতেছে। ওকে, খেয়ে দেখি কেমন। ওয়াফলটা ম্যাপল সিরাপের মধ্যে একদম ডুবাই, তারপরে খাইতে অনেক মজা। আইস রিংয়ের একদম পাশাপাশি বসেও কিন্তু খেতে খেতে আইস স্কেটিং দেখা যায়, তবে সেখানে অনেক বেশি ভিড় ছিল, তাই আমরা ভিড় এড়াতে একটু দূরে এসে বসছি পার্কের মাঝখানে। কেউ চাইলে অনেক আর্লি আসতে হবে ওখানে বসতে চাইলে। এখন ট্রাই করতেছি হচ্ছে কি নাম বললেন এটা? ম্যাম ওয়াফল। ওয়াফল। অনেক মিষ্টি, মজাও। ওয়াফল কি করে বের করবো? ওভারঅল ফুডগুলো অনেক মজা ছিল, টেস্ট খুবই ভালো ছিল। তো আমরা খাওয়া শেষ করে চলে গিয়েছি আইস স্কেটিংয়ের যে রিং আছে সেটার পাশে। হট চকলেট খেতে খেতে একটু দেখছিলাম, ভালো লাগে দেখতে, বাট আমরা যেহেতু পারি না, সো আমাদের কোনো চান্সেস নেই। আমি পার্সোনালি মনে করি আইস স্কেটিং অথবা আইস স্কিইং অথবা স্নোবোর্ডিং যেগুলোই হোক না কেন, প্রপার ট্রেনিং নিয়ে তারপরে করা উচিত, আদারওয়াইজ অনেক বড় অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস থাকে। ওয়ান্স অ্যাগেন সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আমাদের আজকে সারাদিনের ঘোরাঘুরি এখানেই শেষ। আমার মনে হয় দিনের বেলার চেয়ে রাতের বেলার ব্রায়ান পার্ক বেশি সুন্দর। রাতের এই ছোট ছোট লাইটগুলোর আলোগুলো অনেক বেশি ভালো লাগে দেখতে, দিনের বেলায় যেগুলো বোঝা যায় না একদমই। যাই হোক, যারা আশেপাশে থাকেন নিউ ইয়র্কের আশেপাশে অথবা নিউ ইয়র্কে ঘুরতে আসবেন, তারা এই ব্রায়ান পার্ক ঘুরে দেখতে পারেন। আশা করি সবার ভালো লাগবে। আর সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।